ভাদ্র মাস আসলেই গ্রামে শুরু হয়ে যায় তালের পিঠার আয়োজন। আর সেই তালে বড়া কিভাবে নরম তুলতুল করে বানানো যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে তাল থেকে খোসাগুলো তুলে নিতে হবে এবং বিচি থেকে কিভাবে রসটা সংগ্রহ করা যায় আমি সেটাই করতে যাচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো তালের বিচিটিকে ভালো করে কচলিয়ে নিতে হবে যেন কিছুটা রস উঠে আসে। তারপর চালুন কিংবা জাকির সাহায্যে এভাবে চেলে নিতে হবে। আর চালনের সাহায্যে এভাবে চেলে নিলে রসের মধ্যে কিন্তু কোনো রকম আঁশ থাকে না, একদম সফট থাকে, দ্বিতীয়বার আর ছাঁকতে হয় না। আর এই কাঁচা রসের মধ্যে কিভাবে তালের পিঠা বানানোর জন্য যে কাইটা তৈরি করা যায় সেটা এখন করতে যাচ্ছি। দিয়ে দিলাম এখানে 1 কেজি পরিমাণ ময়দা আর পরিমাণ মতো চিনি। প্রথমত এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না, যেহেতু আমি সাথে সাথে কাঁচা রসের মধ্যেই ময়দাটা দিয়েছি এবং চিনিটা গলে কাইটা কিন্তু এমনিতে পাতলা হয়ে যাবে। আর চিনিটা যার যার পরিমাণ মতো দিলে ভালো হয়, যে যেরকম মিষ্টিটা পছন্দ করেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ডলে নিতে হবে। আর এই কাজটা কিন্তু অনেকটা সময় নিয়ে করতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় ঠিক ততটা সময় নিয়ে এটা করতে হবে। আর আমার এটা প্রায় হয়ে গেছে, তাই একটি পাতিলের মধ্যে আমি রেখে দিলাম। যেহেতু পিঠা বানানোর জন্য আমি কাইটা রাত্রে করেছি আর সকালে পিঠাটা তৈরি করব, সেই কারণে এখন আমি সারা রাতের জন্য এটা রেখে দেব। ঠিক সকালে কিন্তু দেখতে পাচ্ছি আমার পিঠা বানানোর জন্য যে কাইটা তৈরি করেছিলাম এটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে, আগে থেকে কিন্তু কাইটা অনেকটা পাতলা হয়ে গেছে এবং আরও সফট হয়েছে। এখন চুলায় বসাই দিলাম কড়াই আর দিয়ে দিলাম একে একে তালে বড়া। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে, একদম ফুলে তুলতুল হয়ে যাচ্ছে। আর এভাবে তাল থেকে রসটা সংগ্রহ করে সাথে সাথে যদি তালের পিঠা বানানোর জন্য তৈরি থাকেন তাহলে আমার এই ভিডিওটি ফলো করবেন। খুব সহজে অল্প উপকরণে দিয়ে এত সুন্দর তালে বড়া তৈরি করতে পারবেন। আর এভাবে তালের বড়াটা বানালে কোনোদিনও তালের বড়ার ভিতরে কাঁচা থাকে না, ভিতরটা একদম নরম ও সফট হয়ে যায়। এটা দেখতে যতটা না সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু ঠিক ততটাই মজা হয়েছে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। একদম নরম তুলতুলে হয়েছে আমার এই তালে বড়াগুলো।